মাত্র ১০০ দিনে অভূতপূর্ব উন্নয়নের জোয়ার, নতুন শিল্প, ঘরে ঘরে জল, বিনামূল্যে চিকিৎসা অঙ্গীকার, ১০০ দিনের বিশ্বাস, ১০০ দিনের প্রগতি। নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হবে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে বাংলাতে বিজেপি সরকার হলো বা শুভেন্দু অধিকারী সরকার মুখ্যমন্ত্রী হলেন এই বাংলার, এবং সরকারের যে ১০০ দিন পুরো হলো, এই ১০০ দিনে সরকার কি কি কাজ করেছে বাংলায় বিজেপি সরকার, তা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই 10 নম্বরে কত নম্বর দিবেন এই বিজেপি সরকারকে বা শুভেন্দু অধিকারী সরকারকে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। তো দেখুন, এই সরকার গঠন হওয়ার ১০০ দিন পুরো হলো, মানে বিজেপি সরকার বাংলায় গঠন হওয়ার ১০০ দিন পুরো হলো। তো এই ১০০ দিন পূরণ হওয়ার পর যে পাবলিকের বা জনগণের একটা আশা আকাঙ্ক্ষা থাকে কি সরকার কি করছে আর কোন দিকে যাচ্ছে, সরকারের সদ্ভাবনা কি আছে, সরকার কি করার পরিকল্পনা করছে আগামী দিনে, সেটাই রূপরেখা তৈরি হয় এই ১০০ দিনে। তো ১০০ দিনে আমরা জানবো কি কি কাজ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তাহলে আমি প্রথমে স্বাস্থ্যক্ষেত্রটাকে দেখি। তো স্বাস্থ্যক্ষেত্রে ১০০ দিনের যদি কাজ আমরা উল্লেখ করতে যাই, তাহলে সর্বপ্রথম দেখছি আশাকর্মী এবং আইসিডিএস। আশাকর্মীর যে বেতন ছিল, সাম্মানিক ছিল একটা মাসে ৬,২৫০ টাকা, তা এক ঝটকে বাড়িয়ে ১১,২৫০ টাকা করে দিয়েছেন। তারপরে যদি আমরা আইসিডিএসকে দেখি বা আঙ্গনবাড়িকে, তাদেরও বেতন ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে এবং ভিআরপিরও বেতন বৃদ্ধি করেছে। যদি রোগীদের খাদ্য বরাদ্দ দেখি, সরকারি হাসপাতালে রোগীদের প্রতিদিন রান্না করা খাবারের বরাদ্দ আগে ৫৬ টাকা ৬৪ পয়সা ছিল, তা থেকে বাড়িয়ে করা হয়েছে ১১০ টাকা। তাহলে অবশ্যই রোগীরা উন্নত মানের খাবার পাবেন হসপিটালে। হ্যাঁ, এরপর হসপিটাল কর্তৃপক্ষ কী করছেন সেটা দেখতে হবে। সেই দুর্নীতিতেই তারা জড়িত হয়ে যাচ্ছেন না, আগে যে ৫৪ টাকা খাবার পেতেন বা খাবার দিতেন রোগীদেরকে, সেটাই কি ১১০ টাকা হওয়ার পরেও কি অত টাকারই খাবার দিবেন, না খাবারের কিছু পরিবর্তন হবে, না ভালো খাবার পাবেন? সেটা অবশ্যই সরকারকে নজরদারি করা উচিত এই হসপিটাল কর্তৃপক্ষের উপর বা হসপিটালের উপর। যতক্ষণ ভয় না থাকে শাসকের, ততক্ষণ যে সরকারি আমলারা আছেন তারা সঠিকভাবে কাজ করবেন না এবং দুর্নীতিটাকেই প্রাধান্য দেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দুর্নীতিই হয় আর সরকারের তাতে বদনাম হয়। সেদিকে সরকারের নজর রাখা উচিত। এরপর নতুন মেডিকেল কলেজ, ইমামবাড়ার হাসপাতালকে নতুন মেডিকেল কলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর উত্তরবঙ্গ এইমস, উত্তরবঙ্গে পেতে চলেছে নতুন এইমস, মানে পাহাড়ে। এএসআই হাসপাতাল, আসানসোলের ইএসআই হাসপাতালে কাজ শুরু হচ্ছে। তারপর নতুন বিভাগ ও সম্প্রসারণ, রাজ্যে নতুন আয়ুষ বিভাগ তৈরির ঘোষণা করা হয়েছে এবং আরও ৪টি নতুন মেডিকেল কলেজ স্থাপন করার ব্যবস্থা করা হয়েছে বা আগামী দিনে সরকার করবে। তার থেকে আপনারা বুঝতে পারবেন সরকারের সদ্ভাবনা আছে এই বাংলাকে উন্নত করার বা পশ্চিমবঙ্গকে একটা উন্নত মানের রাজ্য করার পরিকল্পনা সরকার নিয়েছে এবং ওইদিকেই অগ্রগতি আছেন। জরুরি পরিষেবা যদি আমরা বলি, সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করা হয়েছে, মানে শুরু হবে এগুলো জাস্ট। এরপর যদি আমরা দেখি মহিলাদের জন্য সবথেকে বড় উপহার হলো বা সবথেকে বড় যোজনা হলো অন্নপূর্ণা যোজনা, যা পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানায়, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানায়। কারণ এই যে হিউজ পরিমাণ মাসে ৩,০০০ টাকা দেওয়া, প্রতিটি পরিবারের কমসে কম ২-৩টা মহিলা তো পাচ্ছেনই, একটা হিউজ পরিমাণ টাকা যাচ্ছে সরকারের। একটা উন্নত মানের এবং কম পপুলেশন দেশে, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, এইসব দেশে ৫,০০০ বা ৭,০০০ টাকা প্রতিটা পরিবারকে ফ্রি দেওয়া হয়, তার থেকে বেশি তো আমাদের বাংলায় দেওয়া হচ্ছে, সেও কোটি কোটি মানুষকে। সেদিকে নজর রাখতে হবে। আমাদের সরকার যে এত বড় কাজ করছেন তা মানে অনেক বড় কাজ। তারপরে মহিলাদের জন্য বাস ফ্রি, কলকাতাতে ম্যাক্সিমাম, আমাদের দিকে তো সরকারি আর বাস নেই, তো যেখানে সরকারি বাস আছে সেখানে মহিলাদের জন্য একটা বাস ফ্রি থাকবে। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা, এবং মহিলাদের জন্য একটা থানা তৈরি করা হচ্ছে মহিলাদের, বা তাদের একটা সেফটির দিকে সরকার নজরদারি করেছেন এবং পদক্ষেপ নিচ্ছেন।
এরপর যদি আমরা শিল্প ও পরিকাঠামো উন্নয়নের দিকে দেখি, তাহলে লাক্সকজি যে হুগলির ডানকুনিতে 600 কোটি টাকার বিনিয়োগ করবেন। 11 জুলাই 2026 ঘোষণা করেছেন। শ্যাম স্টিল বাঁকুড়ার মেজিয়ায় 13,000 কোটি টাকা সম্প্রসারণ করবেন, মানে তার যে আরও প্লান্ট আছে তা বাড়াবেন। অমিত মেটালিক্সের 4,000 কোটি টাকা গ্রিনফিল্ড ইস্পাত কারখানা পুরুলিয়ার রঘুনাথপুরে করবেন। আমুল 4,000 কোটি টাকা গ্রিনফিল্ড ইস্পাত কারখানা স্থাপন করবে। মানে নানা রকম কোম্পানি এসেছেন, এই কোম্পানি পশ্চিমবঙ্গে ইনভেস্ট করছেন এবং পশ্চিমবঙ্গকে উন্নত করার দিকে চেষ্টা করবেন। এরপর অর্জুন সিং যে 11টি চটকল ছিল, সেই 11টি চটকলকে পুনরায় চালু করেছেন। বরাননগরের চটকল পুনরায় চালু হয়েছে, যা এতদিন পর্যন্ত বন্ধ ছিল। এরপরে যদি আমরা দেখি, সরকার আরও একটা ঘোষণা করেছেন কি সরকারি জমি কোনো যদি কোম্পানি নেই এবং 3 বছর পর্যন্ত সেই জমিতে কিছু না করেন, তাহলে সরকার আবার সেই জমি প্যারেন্টি সহ নিয়ে নেবে। তো এই হচ্ছে শিল্পক্ষেত্রে। এখন তো আমি কিছু বললাম, আরও অনেক অনেক কোম্পানি আসবে এই বাংলায়, এবং বাংলাকে একটা সুন্দর পরিবেশ করার চেষ্টা করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। তারপরে ভিবিজি রামজির কাজ চালু হয়েছে পশ্চিমবঙ্গে, ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে এবং 70 লক্ষ ওবিসিকেও বাতিল করে দিয়েছে। তারা আপনারা ভাবতে পারেন সরকার কি গতিতে আগে বাড়ছে বা জনগণকে খুশ করার চেষ্টা করছেন। তার থেকে সব থেকে বড় জিনিস হলো কি ভারতে আয়ুষ্মান কার্ড চালু হচ্ছে। এই আয়ুষ্মান কার্ড প্রতিটি পরিবার 5 লক্ষ টাকা পাবেন। সেই টাকা দিয়ে ম্যাক্সিমাম মেডিকেল হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারবেন। যেমন এর আগে স্বাস্থ্যসাথী ছিল, মানে কোনোই কাজ নাই সেই কার্ডের। আমি গিয়েছিলাম কলকাতা শঙ্কর নেত্রালয়, কিন্তু ওখানে প্রথমে বললো অপারেশনের সময় এই কার্ড কাজ করবে। যখন অপারেশনের সময় এলো তখন বললো এই কার্ডে কাজ হবে না বা এই কার্ডে অপারেশন হবে না। এই হচ্ছে স্বাস্থ্যসাথীর কাণ্ড। কিন্তু আয়ুষ্মান ভারতে এরকম কোনো হসপিটাল করতে পারবে না। এই আয়ুষ্মান কার্ড নিয়ে আপনারা দেশের যে কোনো হসপিটালে গিয়ে নিজের ট্রিটমেন্ট করাতে পারবেন। সেই জন্য আয়ুষ্মান ভারত একটা বিশাল উপকারী যোজনা সাধারণ মানুষের জন্য বা গরিব মানুষের জন্য। এর থেকে আর একটা বড় জিনিস হচ্ছে বাংলায় আবার 30 লক্ষ ঘর হবে। শুভেন্দু অধিকারী আছেন, তিনি বলেছেন বাংলায় নতুন করে পিএম আবাসে 30 লক্ষ বাড়ি তৈরি হবে বাংলায়। যদি 30 লক্ষ বাড়ির সার্ভের কাজ চলছে, এখনও 31 আগস্ট পর্যন্ত শেষ হবে, তাহলে ভাবতে পারেন 30 লক্ষ যদি ঘর দেওয়া হয় 30 লক্ষ পরিবারকে, গরিব পরিবারকে, তাহলে কত উন্নত হবে তাদের জীবন। এরপর আমরা কৃষিক্ষেত্রে দেখি 100 দিনের কাজ, তাহলে দেখতে পাবেন কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ আছেন বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, তাতে আগে 6,000 টাকা ছিল, তা বাড়িয়ে 9,000 টাকা করে দিয়েছে এবং ইতিমধ্যে ফর্ম জমা নিয়েছে কৃষি দপ্তরে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা প্রায় 14 লক্ষ হেক্টর কৃষি জমির ওপর প্রায় 50 লক্ষ কৃষকের ফসল বীমার আওতাভুক্ত করার লক্ষ্যমাত্রা রেখেছে। আর 31 আগস্ট পর্যন্ত এই ফসল বীমা যোজনা চালু থাকবে। 1 টাকায় প্রিমিয়াম পাবেন আপনারা। সেই যোজনা আপনারা অবশ্যই ফসল বীমা যোজনা করুন, তাতে উপকৃত হতে পারেন। যদি খরা হয় তাহলে একটা ভালো অ্যামাউন্ট পাবেন আপনারা। সেই ফসল বীমা যোজনা এখনও কাজ চলছে। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা 4টি নির্দিষ্ট জেলায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে কৃষি পণ্য সংরক্ষণের সুব্যবস্থা গড়ে তোলা হবে। কোল্ড স্টোরেজ গঠন করা হবে বা তৈরি করা হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে বিশেষ করে। ডিজিটাল কৃষি মিশন পশ্চিমবঙ্গ জুড়ে সুনির্দিষ্ট কৃষক রেজিস্ট্রি তৈরি করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অনন্য ডিজিটাল কৃষক আইডি, ফার্মার আইডি, জিও রেফারেন্সযুক্ত ডিজিটাল জমির ম্যাপিং এবং ডিজিটাল ক্রপ সার্ভে ডিসিএস। তারপরে মানে একটা যে কৃষকরা আছেন প্রতিটি কৃষককে একটা ফার্মার আইডি দেওয়া হবে, তা একদম এগ্রি স্টেট অ্যাপ থেকে আপনারা নিজেরাই করতে পারবেন, সেটা চালু হয়ে গেছে। এবং প্রতিটি কিষানকে বা ফার্মারকে এটা করে নেওয়া উচিত ইতিমধ্যে। তারপরে যদি আমরা দেখি ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, রাসায়নিক মুক্ত চাষে উৎসাহ দিতে 17,300 হেক্টর জমি জুড়ে 3,343টি প্রাকৃতিক কৃষি ক্লাস্টার গড়ে তোলা হবে। পাশাপাশি জৈব উপকরণ সহায়তা কেন্দ্র স্থাপন এবং কৃষি সখীদের মাধ্যমে
কৃষকদের সহায়তা প্রদান করা হবে। মানে কৃষকদের জন্য প্রচুর কাজ এই 100 দিনের মধ্যে হয়েছে। এরপরে পাহাড়ের যে চা শ্রমিক আছে তাদের চা বোর্ড গঠন করে দেওয়া হয়েছে, তাদের জন্য কাজ হচ্ছে। মাতোয়াদের জন্য সিএ দেওয়া হচ্ছে। অনেক রকম কাজ এই শুভেন্দু অধিকারী 100 দিনের মধ্যে করে দেখালেন, এবং এই কাজ থেকেই আপনারা বুঝতে পারবেন আগামী 5 বছর কী কাজ হবে, সরকারের লক্ষ্য কী আছে, সরকার চেষ্টা কী করছে। সরকার অবশ্যই চেষ্টা করছে যে বাংলায় একটা নতুন বাংলা হোক, এই পশ্চিমবঙ্গ একটা নতুন পশ্চিমবঙ্গ হোক, এবং পশ্চিমবঙ্গের ডেভেলপের একটা সময় বা একটা চূড়ান্ত পর্যায়ে থাকে শুভেন্দু অধিকারীর সময়কালে, এবং তাতে সরকার অবশ্যই সাথ করবে, যে কেন্দ্র সরকার আছে সাথ দিবে। সেই জন্য ডবল ইঞ্জিনের সরকার বলছে এই কাজ যদি না হয় তাহলে এই বাংলার মানুষরা অসহায় হবে বা তাদের আশা আকাঙ্ক্ষা মরে যাবে। কিন্তু এই সব কাজ দেখে আমরা বুঝতে পারছি সরকার সঠিক পথে যাচ্ছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আপনারা এই সরকারকে 100 দিনের কাজে 10-এ কত নম্বর দিতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লেগেছে ভিডিও লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে ভিডিও দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।